রাজ্য সরকারের অভিযানের জেরে কলকাতার নিউ মার্কেট এলাকায় বন্ধ রয়েছে বেশিরভাগ আবাসিক হোটেল, গেস্ট হাউস ও রেস্টুরেন্ট। এতে চরম বিপাকে পড়েছেন বাংলাদেশি পর্যটকরা। আর এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী দীপক দেবনাথ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। দীপক, জানাবেন নিউ মার্কেট এলাকায় এই মুহূর্তে আনুমানিক কতটি হোটেল বন্ধ রয়েছে, এগুলো খোলার বিষয়ে কি বলছেন মালিকরা, আর বাংলাদেশি পর্যটকদের ভোগান্তি সম্পর্কে জানাবেন। দেখুন, কলকাতার এই যে নিউ মার্কেট সেটি কিন্তু মিনি বাংলাদেশ বলে পরিচিত এবং আপনি জানেন যে অধিকাংশ বাংলাদেশিরা কিন্তু এই নিউ মার্কেট এলাকায় থাকেন। এই নিউ মার্কেটে প্রায় 190টি প্লাস হোটেল, আবাসিক হোটেল এবং গেস্ট হাউস এগুলি আছে এবং কলকাতা শহরের আশেপাশে সব মিলিয়ে প্রায় 300-র বেশি এখনও পর্যন্ত আবাসিক হোটেল, লজ, গেস্ট হাউস এগুলো কিন্তু বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। এবং এই যে নির্দেশ, যে সরকারের যে নির্দেশ, এই নির্দেশের ফলে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে বাংলাদেশি পর্যটকে। আমার সঙ্গে এক্ষুনি আছেন একজন বাংলাদেশি পর্যটক। তিনি যে কি সমস্যার মধ্যে আছেন সরাসরি চলে যাব, কারণ তিনি রাজশাহী থেকে এসেছেন এবং পাঁচজন রোগী নিয়ে এসেছেন, তার মা, তার শাশুড়ি মশাই এবং তার স্ত্রী সহ, এবং চূড়ান্ত একটা হয়রানির শিকার হতে হচ্ছে এই বাংলাদেশি পর্যটককে। সরাসরি চলে যাব। আপনি কি সমস্যার মধ্যে আছেন ছোট্ট করে যদি একটু বলেন। জি, আমি যেটা সমস্যার মধ্যে আছি, আমরা তো বাংলাদেশে দীর্ঘদিন ইন্ডিয়াতে আসতে পারিনি ভিসা জটিলতার কারণে। মাত্র ভিসা আমাদের ওখানে স্বাভাবিক হয়েছে। এরপরে আসার পরে এখানে একটা অগ্নিকাণ্ড ঘটার পরে আমরা এখানে হোটেল সংক্রান্ত বিষয় নিয়ে চরম একটা দুর্ভোগের শিকার হয়েছি। আমি প্রায় 3টা হোটেলে যাওয়ার পরে আমাকে 3টা হোটেলে এক রাত থাকার পরে প্রত্যেকটা হোটেল বন্ধ হয়ে গেছে এবং আমার ফ্যামিলি সহ, আমি সহ 6 জন, আমি একজন মাত্র ছেলে মানুষ, আমি 5 জন মেয়ে মানুষ পেশেন্ট নিয়ে আমি এসেছি। আমার মা, আমার মিসেস, আমার বাচ্চা এবং আমার শাশুড়ি এবং আমার ওয়াইফের বড় বোন, সবাই অসুস্থ। আমাকে বের করে দেওয়ার পরে আমি এখানে আসলে কোনো হোটেলই পাচ্ছিলাম না। পরবর্তীতে আমি একটা হোটেল কোনোভাবে ম্যানেজ করে এখন খুব কষ্ট করে ওখানে আছি, কিন্তু আমি আতঙ্কগ্রস্ত, কারণ প্রতিনিয়তই বিভিন্ন হোটেল বন্ধ হয়ে যাচ্ছে। সো প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশিরা যারা এখানে আসছে, এবং আমার পরিচিত অনেকে এমনও হয়েছে যে যেদিন এসছে সেদিনই ফিরে চলে গিয়েছে বাংলাদেশে, শুধুমাত্র হোটেল সংকটের কারণে। আপনি কোথা থেকে এসেছেন? আমি রাজশাহী থেকে এসেছি। আচ্ছা, এখন যেই হোটেলে আছেন এখানে একটা আতঙ্ক যে কখন হোটেল ছাড়তে হয়। জি, আমার প্রতিদিন সকালে আমাকে খোঁজ নিতে হয় যে এই হোটেলটা কি আজকে থাকবে নাকি এটা বন্ধ হয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম সাইদ। দেখুন, যেটা বলছিলাম, এই যে সাইদ, যিনি বাংলাদেশের রাজশাহী থেকে এসেছেন এবং তিনিও এখন চরম আতঙ্কের মধ্যে রয়েছেন যে সকাল হলেই না হোটেল কর্তৃপক্ষ তাকে বলেন যে আজকে হোটেল ছেড়ে দিতে হবে, এবং তিনি 5জন রোগী নিয়ে এসেছেন তার পরিবারের সদস্যদের নিয়ে। শুধু এই সাইদ ভাই নয়, এরকম অসংখ্য বাংলাদেশি পর্যটকরা আছে, তাদের বেশিরভাগই কিন্তু মেডিকেল বিষয়, অর্থাৎ চিকিৎসার জন্য এসেছেন, হয় তার নিজের জন্য কিংবা তার পরিবারের সদস্যদের জন্য। এবার এই যে কলকাতায় এসে যদি এরকম একটি চূড়ান্ত হয়রানির শিকার হতে হয়, স্বাভাবিকভাবেই তারা যথেষ্ট দুশ্চিন্তা আছেন। এবং আজকে সকালবেলা একাধিক পর্যটকদের সাথে কথা হয়েছে, তারা বলছিলেন যে সকাল থেকে দুপুর পর্যন্ত কেউ 8টি, কেউ 10টি, কেউ 12টি হোটেল ঘুরছেন। ম্যাক্সিমাম হোটেলে, বেশিরভাগ হোটেলে তালাবন্ধ। স্বাভাবিকভাবে তারা হোটেল আরেকটি জায়গায় যাচ্ছেন, এবং সকলের পক্ষে কিন্তু এরকমভাবে খুঁজে বের করা সম্ভব নয় যে স্পেসিফিক কোন হোটেলটি খোলা আছে। এবং এখনও পর্যন্ত আপনাকে যেটা বলছিলাম অন্যায়, যে 300 থেকে 350-র মতন হোটেল, আবাসিক হোটেল, লজ, গেস্ট হাউস এগুলো কিন্তু প্রায় বন্ধ। তো স্বাভাবিকভাবে এই যে বিশাল পরিমাণ বাংলাদেশি ট্যুরিস্ট, বাংলাদেশি পর্যটক যারা এই কলকাতার নিউ মার্কেট আসে এবং নিউ মার্কেটের আশেপাশে যেই এলাকার যেই হোটেলগুলিতে আসে, তারা কিন্তু চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন। এবং ম্যাক্সিমাম হোটেল বন্ধ থাকার কারণে কোনো পরামর্শ নিতে পারছেন না, কারণ একটি হোটেল যখন বন্ধ থাকে তারা কিন্তু সেখান থেকে আরেকটি পরামর্শ নিতে পারেন যে কোন হোটেলটি খোলা আছে। তো যেহেতু তালা বন্ধ, সেহেতু তারা কার্যত দিশাহীন অবস্থায় রয়েছেন। এবং এমনও অনেকের সাথে কথা বলছি যারা হোটেল না পেয়ে ফের তারা ফিরে যাচ্ছেন, সকালবেলা এসছেন, খুঁজেছেন, হোটেল পাননি, ফের আবার দেশে ফেরার একটা সিদ্ধান্ত নিয়েছেন। অন্যায়।